চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ নামের এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে তৌহিদুল একাই ছাত্র জনতার ওপর 28টি গুলি ছোড়েন। 22শে নভেম্বর রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানা পুলিশ। তৌহিদুল চাঁদগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের অনুসারী হিসেবে পরিচিত। অপরাধ বিভাগের নগর পুলিশের উপকমিশনার রইস উদ্দিন পুলিশের মিডিয়া সেন্টারে শনিবার দুপুরে সাংবাদিকদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সাতক্ষীরা থেকে তৌহিদুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র জনতার ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে 5টি হত্যা মামলা সহ 12টি মামলা রয়েছে। চাঁদগাঁও থানার উপপরিদর্শক আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ছাত্র জনতার আন্দোলনে তৌহিদুল একটি শাটার গানে গুলিবর্ষণ করেন। গত 18ই জুলাই নগরীর বহরহাট এলাকায় তৌহিদুল একাই 28টি গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন। ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের 17 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হন 10 জন, আহত হন শতাধিক। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনেরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত 25টারও বেশি মামলা করেছেন। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। এর আগে ছাত্র জনতার আন্দোলনের অস্ত্রধারীদের মধ্যে 4 জনকে র্যাব এবং 1 জনকে নগর পুলিশ গ্রেপ্তার করেছিল। সর্বশেষ তৌহিদুল সহ মোট 2 জনকে গ্রেপ্তার করে নগর পুলিশ। তবে কারো কাছে থেকে এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা যায়নি।